আসসালামু আলাইকুম। আজকে পাঠ করব আরিফ আজাদের লেখা কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ। বইটি প্রকাশিত হয়েছে সত্যায়ন প্রকাশন থেকে। বইটির মুদ্রিত মূল্য ৩৩০ টাকা। বই হাতে নিয়ে পড়ে অক্ষরে অক্ষরে যে উপলব্ধি করা যায়, শুনলে সেই উপলব্ধি করা যায় না। তারপরও বিভিন্ন কারণে আমাদের অডিও বইয়ের উপর নির্ভর করতে হয়। বইটিতে প্রায় ৩০টি পর্ব রয়েছে। প্রথম পর্বের নাম শুরুর আগে। আসলে এটি কোনো মূল বইয়ের অংশ নয়। প্রত্যেকটি বইতে যেরকম মুখবন্ধ বা লেখকের কথা বা প্রকাশকের কথা বলে যে অংশটা থাকে, সেটিরই নাম দেওয়া হয়েছে শুরুর আগে। মুখবন্ধ হলেও উপলব্ধি করার কিছু বিষয় আছে। সবটুকুই পড়ব, যাতে করে বইটি হাতে নিয়ে পড়লে যে স্বাদ পাওয়া যায় তার কিছুটা হলেও যেন আপনারা পেতে পারেন। শুরু করছি শুরুর আগে। সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের রবের, যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, যিনি দান করে চলেছেন অবারিত নিয়ামত তার অপুরন্ত ভাণ্ডার থেকে। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসমানি আলোয় যিনি আলোকিত করেছেন গোটা সৃষ্টিলোক, যিনি বহন করেছেন নূর এবং তাতে সমুজ্জ্বল হয়েছে অন্ধকারে ডেকে থাকা হৃদয়গুলো। আজ থেকে 1450 বছর আগে রমাদান মাসের এক নিশুতি রাতে হেরা গুহায় জিবরাইল আলাইহিসসালাম সালাম নিয়ে এসেছিলেন কুরআন। অন্ধকার প্রকোষ্ঠে সেই যে আলোর ফোয়ারা ছুটেছিল, সেই ধারা একই গতি, একই তেজ আর শক্তিতে আজও বহমান। অন্ধকার নিমজ্জিত একটা সভ্যতা পেল ঐশী আলোর ছোঁয়া। গোটা মানব সভ্যতা পেল একটা আসমানি জীবনবিধান। সেই জীবনবিধান সত্যের সারথি, আর সকল মিথ্যা আর অসত্যের প্রতি সেটা ছিল এক অনন্ত লড়াইয়ের ইশতেহার। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুরআন যদি পাহাড়ের উপর নাযিল হতো তাহলে পাহাড় ধসে পড়ত। এতটাই তেজ আর শক্তি কুরআনের কথাগুলো ধারণ করে। কিন্তু কি আশ্চর্য ঘটনা দেখুন, সেই কুরআনকে মানুষের হৃদয়ে কত অবলীলায় ধারণ করতে পারে। মহান রবের কি অপার অনুগ্রহ! সুবহানাল্লাহ। কুরআন নাজিল হয়েছে জীবন বিধান হিসেবে। জীবনের সকল অনুষঙ্গ আর অনুঘটকের জন্য কুরআন পেশ করে এক অনুপম প্রস্তাব। কুরআন বাতলে দেয় অনন্তের পথ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কুরআন একদা ঘুরিয়ে দিয়েছিল পৃথিবীর মোড়, যার সংস্পর্শ পেয়ে আমূল বদলে গিয়েছিল ধ্বংসের দ্বার প্রান্তে থাকা একটা আস্ত সভ্যতা। সেই কুরআন আজ আমাদের বুক সেলফে কি নিদারুণ অবহেলায় আর অযত্নে পড়ে থাকে। জীবনের পরতে পরতে আমাদের সাথী হবে, এই উদ্দেশ্যেই নাজিল হয়েছিল কুরআন। কিন্তু আজ আমাদের জীবনের সারথির কোনো অভাব না হলেও কুরআনকে দেওয়ার মতো সময়ের আমাদের বড্ড অভাব। আমরা হয়তো কুরআন তিলাওয়াত করি, কিন্তু কখনো কি ভেবেছি যে কী বার্তা এই কুরআন আমাদের দেয়? কেন নবী রাসূল সালেহীনদের জীবনের পুঙ্খানুপুঙ্খ ঘটনাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান করে দিয়েছেন কুরআনে। কুরআনের একটা অক্ষর, একটা জ্যোতিচিহ্নও অতিরিক্ত নয়। কুরআনে মজুদ থাকা প্রতিটা শব্দের পেছনে আছে রহস্য আর কার্যকারণ। কিন্তু কুরআনে লুকিয়ে থাকা সেই মণিমুক্তগুলোর সন্ধান কিভাবে লাভ করব আমরা? কিভাবে আহরণ করব সেই জ্ঞান আর সেই নির্যাস, যা লুকিয়ে আছে প্রতিটি শব্দের ভাঁজে, প্রতিটি আয়াতের গভীরে? কুরআনকে জীবনের চোখ দিয়ে অধ্যয়ন করলেই কেবল এটা সম্ভব। যাপিত জীবনের অনুষঙ্গগুলোর সূত্র যখন আমরা কুরআনে খুঁজে যাব, ঠিক তখনই এক অনন্ত জ্ঞানরাজ্যের দ্বার উন্মুক্ত হবে আমাদের সামনে। কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইটি এরকম কিছু ভাবনার সমষ্টি। আমার কুরআন অধ্যয়নের নোট খাতাও বলা যায় এটাকে। আমার সেই ভাবনাগুলো যদি মানুষকে অনন্ত কুরআন নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করে, যদি তারাও কুরআনের চোখ দিয়ে জীবনকে দেখার প্রয়াস পায়, সেই চিন্তা থেকে এই ভাবনাগুলোকে মলাটবদ্ধ করা। এটা কোনো তাফসিরের বই নয়, আর আমি নিজেও নই কোনো আলিম। আমি নিতান্তই সাধারণ একজন মানুষ, যে কুরআন নিয়ে ভাবতে ভালোবাসে। কুরআনের অলংকার, ভাষা, ছন্দ, গভীরতা আর প্রখরতার মাঝে ডুবে থাকবার দৈনিবার নেশা। কিন্তু এই বইয়ের ভাবনাগুলোর আদতে
প্রসিদ্ধ তাফসিরগুলোর সারনির্দেশ। আমাদের পূর্বসূরীদের বলে যাওয়া, রেখে যাওয়া আর লিখে যাওয়া গ্রন্থগুলোই এখানে মূল উৎস হিসেবে সামনে রাখা হয়েছে। বইতে মজুদ থাকা অনেক ভাবনা আমি বিভিন্ন আলিম আর উস্তাদগণের লেকচারে শুনেছি, আর্টিকেলে পড়েছি, সেগুলো নোট করেছি এবং কুরআন অধ্যয়নের সময় সেই নোটগুলোকে সামনে রেখেছি। বিশেষ করে শাইখ আব্দুল নাসির জামদা হাফিজুল্লাহ, উস্তাদ জা আইডা মাসুরি মুস্তাফা কুরআন তাফসির নিয়ে তুলাইহা ব্লগ সহ নানান উৎস। আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে উত্তম বিনিময় দেন। বইটা বিদগ্ধ আলিম দ্বারা সম্পাদনা করা হয়েছে বারংবার। রেফারেন্সগুলো ক্রস চেকের মাধ্যমে নিরীক্ষণ করা হয়েছে। তবে মানুষ মাত্রই তো ভুল করে। মানবীয় দুর্বলতার কারণে এই বইটিতেও ভুল থেকে যাওয়া অসম্ভব কিছু নয়। বইটার কোনো ভুল যদি সহৃদয় কোনো পাঠকের নজরে পড়ে, খুব আপ্লুত হব যদি তিনি আমাদের দৃষ্টি আকর্ষণই দেন। নিশ্চয়ই এই বইতে যা ভালো তা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর যা কিছু ভুল তার দায় শুধুই আমার। পাঠকের কাছে আমার বিনীত অনুরোধ, এই বই যদি আপনার বিন্দুমাত্র উপকার করে তাহলে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি মনে করেন বইটা আপনার কোনো ভাই, বন্ধু, আত্মীয় বা শুভাকাঙ্ক্ষীর জীবনেও পরিবর্তন আনতে সহায়ক হতে পারে, তাহলে বইটা পড়া শেষে তাদের কাছেও পৌঁছে দেবেন। আমাদের হৃদয় জুড়ে নামক কুরআন বসন্ত। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। arifajat.bd@outlook.com। সবগুলো পর্বই ধারাবাহিকভাবে আসবে, সাথেই থাকুন।